হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটা সকালের চা বানানো দিয়েই শুরু করলাম। আর এদিকে দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কারা এসেছে। তো বোনকে অনেক দিন ধরে আমাদের এখানে আসার জন্য বলছিলাম, কিন্তু আসা হয়ে উঠছিল না। তো অবশেষে আজকে আসা হলো। আর বোনকে বাবা দিতে এসেছে, তো বাবা দিয়েই চলে যাবে বলছিল, কিন্তু অনেক বলার পরে বিকেল অবধি থাকতে রাজি হয়েছে। আর এদিকে দেখো পাপান সোনা আর মামাম সোনার খাওয়ার জলটা ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ও বাজার থেকে সকালে খাওয়ার জন্য পরোটা নিয়ে এসছে, আর ডিমটা বাড়িতেই সেদ্ধ করা হয়েছে। আর এখানে দেখো বোন চেঞ্জ করে কাজে লেগে পড়েছে, বলছে তুই অন্যান্য কাজ কর, আজকের রান্নাটা আমি করব। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে দেখো আমার কয়েকটা জিনিস কাচার ছিল, সেগুলো আমি কেচে নিয়েছি, এখন ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তো ওইদিকে ছাদে আমি জামা কাপড় মেলে ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো বোন তো রান্না বান্না করছে বললামই। আর এদিকে আজকে রান্না হচ্ছে চিকেন। আর এদিকে দেখো ও সকালবেলা যে বাজারগুলো করে এনেছিল সেগুলো এখনও গোছানো হয়নি, এখন গুছিয়ে নেব। আর এদিকে দেখো চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো এখন শাক ভাজা করা হচ্ছে। তো শাক যখন কাটা হয় তখন মনে হয় কত শাক, কিন্তু যেই জল ছেড়ে দেয় একদম অল্প হয়ে যায়। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে করবো হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো তার জন্য একটু বাঁধাকপি কুচি করে নিয়েছি। আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, নুন, হলুদ আর চালের গুঁড়ো, আর দিয়ে দেবো বেসন। এবারে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এই যে দেখো সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন দেখো মাম্মাম সোনা আর পাপাম সোনার জন্য দুপুরে খাবারটা করে নেব। আর আজকে ওদেরকে একটু চিকেন দেবো, ওই চিকেনের থেকে এক টুকরো সলিড চিকেন রেখে দিয়েছিলাম। তো দেখো তার জন্য চপারের মধ্যে চিকেন, গাজর, বিনস আর টমেটো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাটিতে আলাদাভাবে রসুন আর পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। আর এখানে দেখো প্রেশার কুকারে প্রথমে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হলেই প্রথমেই দিয়ে দেবো রসুন কুচি। আর এবার রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে দেখো পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু নাড়াচাড়া করে যেগুলো চপ করে রেখেছিলাম চিকেন আর সবজি সেগুলো দিয়ে দিলাম। আর তারপরে এর মধ্যে কিছুটা পরিমাণ চাল ধুয়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর তারপরে কয়েকটা সিটি দিলেই মাম্মাম আর পাপান সোনার খাবারটা রেডি হয়ে যাবে। তো এদিকে দেখো পকোড়াগুলো ভাজা হচ্ছে, আর বোনই কিন্তু পকোড়াগুলো ভাজছিল। আর ওদিকে তো মাম্মাম সোনা আর পাপান সোনার খাবারটা বসিয়ে দিয়েছি। আর তারপরে বেসিনে কয়েকটা বাসন ছিল, সেগুলোই আমি ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে এখানে দেখো মাম্মাম সোনা আর পাপান সোনা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে দেখো এই বাথটাবটা নিয়ে খেলা করছে। এই বাথটাবের মধ্যে সব খেলনাগুলো দিচ্ছে, আবার বের করছে, এই করছে। আর জানো তো পাপান সোনা আর মাম্মাম সোনার যখন 4-5 মাস বয়স ছিল তখন আমি বাপের বাড়ি গেছিলাম। আর বোনও এসেছিল, তো দুই ভাই বোনই এক জায়গায় ছিল। তো তখন পাপান সোনা ওর দিদির দিকে তাকিয়ে থাকতো, একটু হয়তো কথা বলার চেষ্টা করতো, জানি না কি করতো। তখন মাম্মাম সোনা ভাইকে পাত্তা দিত না। আর এখন মাম্মাম সোনা ভাইয়ের পেছন পেছন ঘুরে, ভাই পাত্তা দেয় না, জানো তো। ভাইকে যদি একটু সরিয়ে নিয়ে যাওয়া হয় ও কান্নাকাটি শুরু করে দেয়, মানে ওরা একসাথেই থাকবে, এই হচ্ছে কথা। ভাই যেদিকে যেদিকে যাবে দিদিও তার পেছন পেছন যাবে। আর ভাই কেন ওর কথা শুনছে না সেটাই আমাদের কাছে অভিযোগ করে। তো যাই হোক, দুজনকে একসাথে খেলতে দেখে ভীষণ ভালো লাগছে। আর জানো তো দুজনকে যখন এক জায়গায় ঘুম পাড়ানো হয়, মাম্মাম সোনা যদি আগে উঠে পড়ে তাহলে মাম্মাম সোনা আবার ভাইকে গিয়ে ডেকে তুলে দেয়, মানে বলতে চাই আমি উঠে পড়েছি, তুই কেন ঘুমাবি, তুইও উঠে পড়।
আর এদিকে দেখো পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে, আর আজকে পকোড়াগুলো খেতে খুবই ভালো হয়েছিল। তো এই যে এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমি, বোন, পাপান সোনা ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। আর মাঝখানে এসে আমি কয়েকটা জিনিস নিয়ে গেছিলাম, আর এগুলো একটু ভেজা ছিল, তো ওই জন্য এখন এলাম। আর বাবা কিন্তু অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তো বোনের সাথেই গল্প করতে করতে জামা কাপড়গুলো তুলছিলাম। কী নিয়ে যে কথা বলছিলাম এখন আর মনে নেই। তো ছাদে তো আমি, বোন আর পাপান সোনা এসেছিলাম। মাম্মাম সোনা আর মাম্মাম সোনার পাপা নিচে ঘরে ছিল। তো ওদের আওয়াজ পেয়ে আমি আবার উঁকি দিয়ে দেখছিলাম, তো দেখছি ওরা আবার উপরে আসছে। তো এই যে দেখো চলে এসেছে ওরা উপরে। আর মাম্মাম সোনা ছাদে এসেই দেখো পাখি খুঁজছে। আর এদিকে দেখো বোন পাপান সোনাকে চাঁদ দেখাচ্ছিল। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।